বিয়ের 10 বছর হলেও একটা বাচ্চার মুখ দেখার সৌভাগ্য আমার হয়নি। ডাক্তার বলছে আমি কখনো মা হতে পারবো না। যতটুকু সম্ভব ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভেবেছি শাশুড়িকে একটা নাতি বা নাতনি উপহার দিয়ে তার মনের জায়গা করে নিব। ভাগ্যের কি পরিহাস, তার হলো না। অবশেষে আমি কিছুটা বাধ্য হয়ে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে রাজি করিয়েছি। সে রাজি ছিল না, অনেক কসম দিয়ে কান্নাকাটি করে রাজি করিয়েছি। এটা ছাড়া আমারই বা কি করার ছিল? শুধুমাত্র আমার সুখের জন্য আমি তো বিজয়কে বাবা হওয়া থেকে বঞ্চিত করতে পারি না। তবে বিয়েতে রাজি করানোর পর শাশুড়ির রাগ আমার উপর থেকে অনেকটা কমে গেছে, সেটা আমি খেয়াল করে দেখেছি। যাই হোক, শাশুড়ির মনে একটু হলেও জায়গা পেয়েছি, এটাই বা কম কিসের। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। গাড়ির শব্দে ঘুম ভাঙলো। তাহলে কি বউ নিয়ে চলে এসেছে? গেটের সামনে গিয়ে দেখি শাশুড়ি মা বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন। আমি বউর মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না। লম্বা ঘুমটা, তার উপর এত মানুষের এগিয়ে দেখার মতো সুযোগ পাচ্ছি না। এইসব হুড়োহুড়ি থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে রইলাম। কি দরকার অযথা বীর বাড়ানোর? কিছুক্ষণ পর বউকে বরণ করে গাড়ি থেকে নামানো হলো। কে যেন ঘুমটাটা তুললো, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাহ, কি সুন্দর দেখতে, লম্বা ফর্সা, একদম আমার শাশুড়ির মনের মতো। এতদিনে আমার শাশুড়ির ইচ্ছা পূরণ হলো। তাহলে তার খুব ইচ্ছে ছিল তার ছেলের বউ হবে ফর্সা। আমার গায়ের রং ময়লা বলে কত কথাই না শুনেছি। সবাই যখন বলছিল বউ দেখতে অনেক সুন্দর, একদম চাঁদের মতো, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার বরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখতে পেলাম। না, এটা কোনো মিথ্যে হাসি নয়, এটা তো মনের আনন্দে ফুটে ওঠা প্রাপ্তির হাসি। তবে কি সেও মুগ্ধ হয়ে গেল তার রূপে? রাতের বেলা নতুন বউ আর বিজয়কে একসাথে খেতে দেওয়া হলো। বিজয়ের বন্ধু বান্ধব, ছোট বোন, বড় বোন, বাবা মা সবাই ছিল সেখানে। সবাই যার যার মতো খাওয়া শেষ করে উঠলো, অথচ কেউ একবার আমার খাওয়ার কথা মনেও করলো না। বিজয় তো একবার জিজ্ঞেসও করতে পারতো আমার কথা। ও কি জানে না আমি যে ওকে ছাড়া খাই না? যখন নতুন এসেছিলাম এই বাড়িতে, খাবারের অভাব না থাকলেও আমাকে খাবারের অনেক কষ্ট দেওয়া হতো। একদিন বিজয়ের চোখে ব্যাপারটা ধরা পড়লো। সেদিনের পর থেকে সে আমাকে রেখে কখনো খায়নি। অথচ এতদিনের অভ্যাস আজ সে কিভাবে ভুলে গেল? যে মানুষটা বিয়েতে রাজি ছিল না, সে মানুষটা বিয়ে করতে না করতে এতটা পাল্টে গেল কিভাবে? আজ আমার বিছানায় নতুন বউকে থাকতে দেওয়া হলো। খুব কষ্ট হচ্ছে ঘরটা ছাড়তে। ঘরের প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে নিজের হাতে সাজিয়েছিলাম। আজ সবকিছুই এলোমেলো হয়ে গেল। আমি বিজয়ের মুখের দিকে এক বুক আশা নিয়ে তাকিয়েছিলাম। ভেবেছিলাম ও বলবে, সুফিয়া তুমি কোথাও যাবে না, এই ঘরে একমাত্র তোমারই থাকার অধিকার আছে, আর কারো না। কিন্তু আমি তো আশাহত হয়ে চলে আসলাম অন্য ঘরে। আমার মনে হলো সেও চাচ্ছে আমি এ ঘরে থেকে চলে যাই। স্বামী হারালাম, ঘর হারালাম, কবে জানি এই বাড়ি থেকেও হারিয়ে যাব নিঃশব্দে। আজ আমি একদম নিঃস্ব। বাবা হারিয়ে যেই মানুষটাকে বেঁচে থাকার জন্য আঁকড়ে ধরেছিলাম, সেই মানুষটাই আজ খুব যত্ন করে হৃদয়টা ভেঙে দিল। আসলে প্রিয় মানুষরাই পারে এত যত্ন নিয়ে কষ্ট দিতে। না, কিছুতেই ঘুম আসছে না, এই একটা সমস্যা আমার। নিজের বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাতে পারি না। আসলে সত্যিটা কি বিছানা, নাকি ঘুম না আসার কারণটা নিজে থেকে লুকাতে চাচ্ছি। দীর্ঘ 10 বছরে কখনো বিজয়কে ছাড়া ঘুমাইনি। বাপের বাড়ি নেই, যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না, তাই কখনো আলাদা থাকা হয়নি। অথচ আজ একই বাড়িতে দুজন আলাদা। এতদিনের অভ্যাস কি আর একদিনে ভোলা যায়? যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতাম, তার বুকে আজ অন্য কেউ মাথা রেখে ঘুমাবে। বিজয় কি জানে না একা একা থাকা কতটা কষ্টের? আমি যে তাকে ছাড়া ঘুমাতে পারি না, সে কি বোঝে না? আর বুঝবেই বা কি করে? এখানে আমি একা থাকলেও ওর পাশে তো আজ সুন্দরী বউ আছে। বুকের ভিতর চিনচিন করে ব্যথা করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এমন ভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুতেই শান্তি মনে হচ্ছে। রাতটা কোনো মতো কাটিয়ে সকালে উঠেই সংসারের কাজে হাত লাগালাম। কিছুক্ষণ পর বিজয় এসে নাস্তার টেবিলে বসলো। ওর বউ এখনো নিচে নামেনি, হয়তো গোসল নিয়ে ব্যস্ত। আমি বিজয়কে নাস্তা দিলাম। সুযোগ পেয়ে একটা প্রশ্ন করে বসলাম, বাসর রাত কেমন কাটলো? কিছুক্ষণ চুপ থেকে বলল, নাস্তা করেছো? আমি এই 10 বছরে কখনো তোমাকে ছাড়া খেয়েছি? রাতেও খাওনি তুমি? আমার খাওয়ার খোঁজ কে রাখে? এখনই খেয়ে নাও, পরে কাজ করবে। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। বিজয় আর কথা না বাড়িয়ে টেবিল থেকে নাস্তা না খেয়ে উঠে পড়লো। ও আমার চোখে চোখ রাখার সাহস পেল না। কিছুক্ষণ পর নতুন বউ নিচে নেমে এলো। শাশুড়ি মা বউর সাথে সবার পরিচয় করিয়ে দিচ্ছে। আমাকে দেখিয়ে বলল, এটা তোমার সতীন। এতক্ষণ সবাইকে সালাম দিলেও আমাকে সে সালাম দেয়নি। আমি বললাম, তুমি আমাকে কি বলে ডাকবে আমি জানি না, আমি তোমাকে ছোট বা তুই করেই ডাকবো। এভাবেই চলছিল আমাদের দিনকাল। বিজয়ের থেকে দূরত্ব দিন দিন বেড়েই চললো। মাসে হচ্ছে 2-1 দিন সে আমার ঘরে এসে থাকতো দায়িত্ব হিসেবে। আমি সেটাকে ভালোবাসা ভেবে খুশি থাকতাম। যাই হোক, ভালোবাসার মানুষের কাছাকাছি আছি, মাসে 2-1 বার হলেও তো আমার কাছে আসে, এটাই তো যথেষ্ট। এখন তো আমার তাকে ছাড়া খাওয়া থাকার অভ্যাস হয়ে গেছে। আগে যখন ছোট
ছিল না, রাত 11টা পর্যন্ত বিজয়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। ছোট এসেই সে কষ্ট থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। একদিন আমাকে রাতের খাবার নিয়ে অপেক্ষা করতে দেখে ছোট বলল, বুবু তুমি তো সারাদিন অনেক কাজ করো, এত রাত পর্যন্ত তোমার খাবার নিয়ে অপেক্ষা করতে হবে না, তুমি ঘুমাও গিয়ে, আমি ওনাকে খাবার দিয়ে দিব। এতদিন আমি যার মুখ দেখে সারাদিনের কষ্টের কথা ভুলে যেতাম, আজ তার জন্য অপেক্ষা করাও বারণ। আমি মুখ ফুটে কিছু না বললেও আমার বুঝতে বাকি নেই কৌশলে আমাকে বিজয়ের থেকে আরো এক ধাপ দূরে সরানো হলো। তবুও আমি ছোটকে কোনো দোষ দেই না। ছোট তো আমার সতীন, কিন্তু বিজয় তো আমার স্বামী। সে যখন আমার খোঁজ নেয় না, সতীনকে দোষ দিয়ে কি হবে? এরই মাঝে হঠাৎ করে একদিন শ্বশুর মারা গেল। বাড়িতে কান্নাকাটি ধুম পড়ে গেল। শ্বশুরের মৃত মুখটা দেখে বাবার কথা খুব মনে পড়ছিল। বিজয় সেদিন সবার সামনে আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর বলছিল, আমিও তোমার মতো বাবা হারা হয়ে গেলাম। ইদানিং আমার শাশুড়ি একটু অসুস্থ বেশি থাকে, রাতে ঘুমায় না ঠিক মতো, খাওয়া দাওয়া করে না, শুধু কান্নাকাটি করে। তিনিও একা, আমিও একা, তাই মাঝে মাঝে রাতে আমি তার সাথেই থাকি। শাশুড়ির সাথে সম্পর্কটা এখন মধুময় হয়ে উঠেছে। অনেক রাত পর্যন্ত গল্প করি দুজনে। এক সময় গল্প করতে করতে সে ঘুমিয়ে যায়, আমার রাতটা মাঝে মাঝে ঘুমহীন কেটে যায়। মাঝ রাতের আকাশের সাথে যে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, কত যে ঘুমহীন রাতের সাক্ষী এই রাতের আকাশ। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে দেখেই রাত কাটিয়ে দেই। ছোট ইদানিং খুব অসুস্থ থাকে, খায় না। শাশুড়ি বলল ডাক্তার দেখাতে। সন্ধ্যায় বিজয় ছোটকে নিয়ে ডাক্তারের কাছে গেল। রাতে বাড়ি ফিরে আসলো সুখবর নিয়ে। বিজয় মাকে খুশিতে চিৎকার করে জানালো, তুমি দাদি হতে চলেছো, এতদিনে এই ঘরে নতুন মেহমান আসছে। মিষ্টি নিয়ে মায়ের মুখে তুলে দিল। আমিও সেখানে দাঁড়িয়েছিলাম, আমার মুখেও মিষ্টি তুলে দিল। বলল, সুফিয়া অবশেষে আমি বাবা হব, এতদিনে আমার স্বপ্ন পূরণ হবে, আর আমি হব তোমার বাচ্চার সৎ মা। এভাবে বলছো কেন? তুমি কি খুশি হওনি? কেন খুশি হব না? এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বিয়ে করিয়েছিলাম। বিজয় আজও এড়িয়ে গেল আমাকে, কথা বাড়ালো না। কেন জানি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। মুখে খুশির কথা বললেও মন থেকে কেন জানি খুশি হতে পারেনি। সতীন বলেই হয়তো।